স্বাগতম সবাইকে টেকশরীফের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা নতুন একটি টপিক নিয়ে কথা বলবো। যারা ভিডিওগ্রাফির সাথে জড়িত তারা অনেকেই গ্যাজেটটা চিনেন, সেটা হচ্ছে গিম্বল। এই গিম্বল স্টেবিলাইজার এটার মাধ্যমে আপনার শেকি ফুটেজ অথবা আপনি রানিং কোনো একটা শুট যদি করেন, সিনেমাটিক কোনো একটা শুট, সেটার মধ্যে যে আপনার মুভমেন্টের যে শেক গুলো থাকে, নড়াচড়াগুলো আপনার সুন্দর একটা ভিডিও ফুটেজকে নষ্ট করে ফেলে। সেই ফুটেজটাকে স্টেবল করার জন্য এই গিম্বল গুলো ব্যবহার করা হয় ভিডিও স্টেবিলাইজার হিসাবে। তো আজকের ভিডিওতে আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি একটা গিম্বল পারচেজ করার আগে কি কি দেখে কিনবেন এবং কিভাবে আপনি আপনার জন্য একটা পারফেক্ট গিম্বল চুজ করবেন এবং পরবর্তীতে সেটা আপনি কিভাবে নিজে নিজে সেটআপ করবেন। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো একটা গিম্বল কেনার আগে আপনি প্রথমে কি দেখবেন সেটা হচ্ছে আপনার ক্যামেরা এবং আপনার লেন্সটাকে খেয়াল রাখতে হবে। আপনি যেই ক্যামেরার জন্য গিম্বলটা কিনবেন এটা টোটাল ওয়েট কিরকম হয় এবং আপনার গিম্বল যেটা কিনবেন সেটা কত ওয়েট বহন করতে পারে, এটা হচ্ছে একেবারে ফার্স্ট আপনাকে দেখতেই হবে। তো এটা দেখার জন্য আপনি আপনার প্রথমে একটা সোর্স লিস্ট তৈরি করবেন এবং গিম্বলের স্পেসিফিকেশন অনুযায়ী ওয়েট নিতে পারে এরকম একটা গিম্বল বেছে নেবেন এবং আপনার চোজ থেকে অবশ্যই আপনার ক্যামেরার ধরন অনুযায়ী চুজ করবেন। যেমন কিছু গিম্বল শুধু মোবাইল ফোন স্মার্টফোনের জন্য, এটা তো বাদই। আপনি যদি প্রফেশনাল ক্যামেরার জন্য ইউজ করেন তাহলে আপনাকে ক্যামেরার মধ্যেও যে মিররলেস এবং ডিএসএলআর এর জন্য আলাদা আলাদা টাইপের গিম্বল হয়। তো কিছু মিররলেস এর গিম্বলও আপনি ডিএসএলআর ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা এক্সাক্ট প্রপার কাজ করে না বা প্রপার ওইরকম ভাবে ইউজ করা উচিত না। এখানে যেহেতু একটা মোটরাইজ থাকে, এখানে প্রত্যেকটা অংশে মোটর থাকে, তো মোটরাইজের ব্যাপার সেপার, তো এখানে আপনার একটা প্রপার গিম্বল চুজ করা উচিত যেটা আপনার লোডটাকে প্রপার ব্যালেন্স করতে পারবে এবং এই জিনিসটাকে লং রানে কোন রকম সমস্যা সৃষ্টি করবে না। তো একটা প্রপার গিম্বল বেছে নেওয়ার জন্য আপনি যদি মোবাইল ফোনের জন্য চুজ করেন তাহলে আপনি যে গিম্বল গুলো চুজ করবেন এবং আপনার ফোনের ওয়েটটা আপনার ফোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবেন যে আপনার ফোনের ওয়েট ঠিকঠাক আছে কিনা, এবং ফোনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা তেমন একটা হয় না, কম্প্যাটিবিলিটি ইস্যু দেখা দেয় না। কিন্তু গিম্বলটা ক্যামেরার ক্ষেত্রে আপনার কম্প্যাটিবিলিটি ইস্যু দেখা দেয়। সেজন্য আপনাকে কম্প্যাটিবল, আপনি যদি ফার্স্ট রাউন্ডে চুজ করে ফেলেন যে হ্যাঁ এটা আমার ক্যামেরার জন্য ওয়েট নিতে পারছে, তারপর আপনি দেখবেন এটা কম্পিটেবল কিনা। কম্পিটেবিলিটির ইস্যুটা আসে হচ্ছে ওয়েটের ব্যাপার তো থেকে যায়। ওয়েটটা যদি প্রপারলি নিতে পারে তাহলে ওই ওয়েট রেঞ্জের মধ্যে আপনার ক্যামেরাটা পড়লে সেটা নিতে পারবে। কিন্তু সেকেন্ডলি যে কম্পিটেবিলিটি ইস্যু আসে সেটা হচ্ছে যে এখানে যে গিম্বলের মধ্যে কন্ট্রোল গুলো থাকে, কন্ট্রোল নব, এই কন্ট্রোল নব দিয়ে যে ক্যামেরাটা কন্ট্রোল করে, এই কন্ট্রোলের ব্যাপারটা কম্পিটেবিলিটির মধ্যে পড়ে। অর্থাৎ আপনার যদি আনকম্পিটেবল ডিভাইস হয়, ওয়েটে মিলার পর আপনার গিম্বলটা আপনার ডিভাইসটাকে স্টেবল করতে পারবে। অর্থাৎ আপনি দৌড়াদৌড়ি করে ভিডিও করলে যে শেকিটা হবে সেটা রিমুভ করতে পারে। এটা হচ্ছে গিম্বলের বেসিক কাজ, এটা গিম্বল করবে। আপনার ওয়েটটা যদি ঠিকঠাক ভাবে এটা নিতে পারে। কিন্তু যদি ওয়েটের পরবর্তীতে কম্পিটেবল না হয় তাহলে আপনি আপনার ক্যামেরায় ম্যানুয়ালি রেকর্ড বাটনে টিপ দিয়ে গিম্বল লাগানোর পরে রেকর্ড করতে হবে। অর্থাৎ আপনি জয়স্টিক থেকে যে এখান থেকে রেকর্ড করবেন বা ক্যামেরার সেটিং চেঞ্জ করবেন, এইগুলো করতে পারবেন না। সেজন্য আপনাকে কম্পিটেবল কিনা এটা দেখতে হবে। তো আপনি কম্পিটেবল কিনা সেটা কিভাবে দেখবেন? সেজন্য আপনি আপনার যেই গিম্বলটা চুজ করবেন সেই গিম্বলটার ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে আপনি একটা কম্পিটেবল লিস্ট দেখতে পারবেন। সেখানে দেখবেন যে আপনার ক্যামেরাটাকে আছে কিনা। তো আপনার ক্যামেরাটা যদি থাকে বা এই আশেপাশের যদি একটা ক্যামেরা থাকে এই সিরিয়ালের, তাহলে হয়তো আপনারটা কম্পিটেবল। সেক্ষেত্রে আপনি কেনার আগে অবশ্যই যে দোকান থেকে পারচেজ করবেন তাদের সাথে কথা বলে আপনি ট্রায়াল দিয়ে তারপরে পারচেজ কনফার্ম করবেন। আদারওয়াইজ এই রিস্কে না যাওয়াই বেটার। আপনি যদি কোনো একটা কম্পিটেবল লিস্ট আছে এরকম একটা নিতে পারেন, অথবা আপনি গুগল সার্চ করতে পারেন স্পেসিফিক ক্যামেরার মডেল লিখে যে এই ক্যামেরার জন্য গিম্বল। তো ওখানে আপনি যে আর্টিকেল গুলো পাবেন এগুলোর থেকে একটা চুজ করার পরও সেটা নিয়ে আপনি বিস্তর রিসার্চ করবেন, ঘাটাঘাটি করে তারপরে একটা গিম্বল ফিক্স করবেন। তো আমি যে সে ফর এক্সাম্পল দেখাই, আমি যেই গিম্বলটা নিয়েছি সেটা হচ্ছে জিওনের উইবলি এস। আমার প্রথম চুজ ছিল ডিজায়ার রোনিন এসসি। সেটা ওয়েটটা প্রপার ব্যালেন্স করতে পারলো, সেটা আমার ক্যামেরার সাথে কম্পিটিবিলিটি ইস্যু ছিল, যার কারণে সেটা আমাকে স্কিপ করে সেটা থেকেও এই উইবলি এসটা নিতে হচ্ছে। তো এই উইবলি এসটা আমার ক্যামেরার সাথে কম্পিটেবল এবং এটা প্রপারলি কাজ করে। তো এরকম আপনি এই স্টেপগুলো পার করলে তারপরে আপনি আসবেন এটার সেটআপে, যে এটা পারচেজ করার পর এটা কিভাবে সেটআপ করবেন। তো এই হচ্ছে আমাদের গিম্বলটা। আমি আর আনবক্স করলাম না, এটা যেহেতু আমি আগেই ব্যবহার করছি। তো এখানে আমাদের প্রয়োজনীয় সকল কিছু আছে। এটা হচ্ছে ব্যাটারি প্যাক এবং এখানে আমাদের কিছু ওয়্যার এবং নাট আছে এবং ক্যামেরার গ্রিপ সাপোর্ট, তো সবগুলোই আমাদের এখানে থাকবে। তো আমরা এটা প্রথমে সেটআপ দেখাই। তো প্রথমে আমি গিম্বল ইটসেলফ এটা বের করে নিই এবং গিম্বলটার সাথে আমাদের একটা মাউন্ট আসে।
ইনবিল্ট। তো এই মাউন্টটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো এটা স্ক্রু করার জন্য তলে এই জায়গায় যে স্ক্রু, এখানে এটা আপনি ট্রাইপডেও লাগাতে পারবেন। তো আমি এই ট্রাইপডটাই এটা লাগিয়ে নিই এবং এটা আমি এখানে বসাই দিই। তো এটা এবার স্ক্রু হয়ে গেলে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফুল সেটআপে আমাদেরকে ক্যামেরাটা লাগাতে হবে। তো ক্যামেরাটা লাগানোর আগে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে এই গিম্বলটা প্রথমে রেডি করতে হবে ক্যামেরা লাগানোর জন্য। তো সেটার জন্য এখানে দেখতে পারবেন গিম্বলের প্রত্যেকটা অ্যাক্সিসে একটা করে লক আছে। আমরা লকগুলো প্রথমে এনাবল করে দিব এবং গিম্বলটাকে আমরা একটা নির্দিষ্ট অবস্থায় নিয়ে যাব। তো এটার এই পাশে একটা লক থাকবে, এরকম প্রত্যেকটা লক যদি আমি লাগিয়ে দিই তাহলে এটা যদি একটা এইভাবে থাকে তাহলে এটা স্টেবল থাকবে। তো এটা গিম্বলটা সাধারণত হয় কি, এটা যদি আমাদের ফ্রন্ট পার্ট হয় তাহলে আমি এই লকটা যদি খোলাই এখান থেকে, এটা হবে এটা এইভাবে এবং এটা এইভাবে থাকবে। তো আমি এটাকে লক করে দিয়ে আবার এইভাবে লাগিয়ে, এটা এখন আমাদের এইভাবে হয়ে গেল। এখন এখানে আমাদের ক্যামেরাটা মাউন্ট, প্রথমে ক্যামেরাটা আনি। তো ক্যামেরাটাকে মাউন্ট করার জন্য ক্যামেরার এই স্ক্রুতে আমাদের এটা যে গিম্বলের সাথে যে মাউন্টটা আসে এটা ক্যামেরায় লাগিয়ে নিতে হবে। আর এবং এটার সাথে কিছু স্ক্রু দিয়ে, একটা স্ক্রু দিয়ে লাগাতে হবে। তো সেজন্য আমাদের এই প্যাকের মধ্যে স্ক্রু এবং নাট সহ অনেকটি জিনিসই থাকে। এবং প্রথমে এখানে একটা স্ক্রু, এটা আমাদের লাগবে, এখান থেকে এই স্ক্রুটা আমাদের লাগবে। তো আমরা এই স্ক্রুটা দিয়ে প্রথমে এটাকে লাগানোর আগে আরেকটি জিনিস লাগাতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লেন্সের সাপোর্ট। এই লেন্সের সাপোর্টটা এই জায়গায় লাগাতে হবে যেন এটা লেন্সটাকে সাপোর্ট দিতে পারে। লেন্স যদি একটু সামনের দিকে হেলে থাকে তাহলে সেটা ক্যামেরার একটা ইমব্যালেন্স তৈরি করে। আমরা প্রথমে এটাকে লাগাই। আচ্ছা, এইটার জন্য একটা স্পেসিফিক নাট আছে যেটা হাত দিয়েই টাইট করা যায়। তো আমি এটা এই জায়গায় লাগাই, এটা আমি পরে টাইট দেবো ক্যামেরায় লাগানোর পরে। আমি প্রথমে এটাকে ক্যামেরায় এই জায়গায় বসাবো এবং এই নাটটাকে এখানে লাগাতে হবে। তো এই নাটটা এইভাবে সচরাচর লাগে না। তো এটার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই ফুল প্লেটের দুই মাথায় একটু মোটা আছে, সেই জায়গায় আগে স্ক্রুটাকে স্ক্রু করতে হবে। তো এটা ফুললি স্ক্রু করা হয়ে গেলে এটা এইভাবে এখন এটা মুভ ফ্রিলি মুভ করবে। তো ফ্রিলি মুভ হলে এইবার আমি এটাকে লাগাবো। তার আগে এটাও একটু লুজ দিয়ে রাখি, এটা যেন ফ্লেক্সিবল হয়। এই নাটটা যদি এই জায়গায় হালকা স্ক্রু করে একটু সেট আপ করে নিই এবং এইটাকে আমি লেন্স অনুযায়ী বসাতে পারবো। তো এইটা এমন একটা পজিশনে রাখতে হবে যেন আমাদের লেন্সটাকে ব্যালেন্স করতে পারে এবং ফুল ক্যামেরাটাকেও ধরতে পারে। তো আমি এইভাবেই রাখি মোটামুটি, সামনের দিকে নিই যেন লেন্সটাও আমার সাপোর্টে থাকে। এবং এটাকে আপনি যথাসম্ভব টাইট করার চেষ্টা করুন। স্ক্রু ড্রাইভার দিয়ে আমি মোটামুটি হাত দিয়ে টাইট করে দিচ্ছি কাজ চালানোর মতো। এবং এই জায়গায় যে গ্রিপটা আছে লেন্সের সাথে, এটা আমি একটু ধরে তারপরে এটাও আমি টাইট দিয়ে দিই। তো এইভাবে আমাদের এটুকু সেটআপ হয়ে গেলে এটা আমাদেরকে গিম্বলে মাউন্ট করতে হবে। তো গিম্বলে মাউন্ট করার জন্য আমাদেরকে এই জায়গায় ক্যামেরাটাকে মাউন্ট করার জন্য এই যে অ্যারো কি অনুযায়ী এইভাবে বসাতে হবে এই জায়গায়। এবং এটার এই যে সুইচটা আছে এটা টিপে দিলে এটা আমরা ইন করতে পারবো এবং এটা আউট হবে না যদি আপনি এই সুইচটা না টিপ দেন। সুইচ টিপ দিয়ে এটা বের করতে হবে। তো এটা আনার পরে আমাদের এটাকে আমাদের পজিশন অনুযায়ী বসাতে হবে। তো সেজন্য আমরা এখানে যে সুইচটা আছে গিম্বলের যে এই অ্যাক্সিসটা এটা আনলক করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ব্যালেন্সের কি অবস্থায় আছে। তো আমি প্রথমে এটা আনলক করে দিই। তো দেখতে পারবেন যে এটা ক্যামেরা যদি একটু পিছিয়ে আসে তাহলে এটা উপরের দিকে চলে যায়। আমরা ব্যালেন্স করার চেষ্টা করব, বলটা সেন্ট্রাল ফোর্স রাখার চেষ্টা করবো যেন কেন্দ্রের দিকে আসে। তো আমি এদিকে যদি দিই এদিকে পড়ে যাচ্ছে, এদিকে দিলে সামনের দিকে পড়ে যাচ্ছে। তো মোটামুটি যদি মাঝখানে রাখি তাহলে এটা থাকছে, তার মানে আমি এই জায়গায় রেখে এটাকে লক করে দেবো। এই লক লিভারটা টেনে দিলে লক হয়ে যাবে। এটা আমরা এদিকে ডানে বামে করেও এটা মেনটেন করতে পারি। তো এইখানে নিচে আরেকটা লিভার আছে, এটা দিয়ে আমি টাইট দিতে পারবো। তো তার আগে আমি এদিকে থেকে কতটুকু দেওয়ার প্রয়োজন হয়, তো এদিকে যদি এতটুকু রাখি তাহলে আমাদের এটা ব্যালেন্স হচ্ছে। তো হওয়ার পর এটা আমি নিচেও এই লিভারটা টেনে দেবো, এটাও এই জায়গায় লক হয়ে গেল। তো এই দুইটা অ্যাক্সিস লক করার পরে আমাদের এখানে দেখতে পারবেন যে মাঝখানে ব্যালেন্স আছে। তো এটা আপনি যত বেশি ব্যালেন্স করতে পারবেন মাঝখানে, এই ফোর্সটা যদি সোজা সেন্টারে থাকে তাহলে এটা আপনার তত কম ব্যাটারি চার্জ করে
অর্থাৎ আপনার মোটরগুলোকে মেনটেন করতে হবে না, এবং এটা অটোমেটেড কন্ট্রোলে থাকবে, কোনো প্রকার এক্সটার্নাল ফোর্স লাগবে না, ব্যাটারি চার্জ কম ফুরাবে। তো ফুল মেনটেন করার চেষ্টা করবেন। এবং এখানে এইবার আমি এই লকটা খুলে দেব, এটা এইদিকে মেনটেন করার জন্য। তো এই অ্যাক্সেসের লকটা যদি খুলি তো দেখতে পারবেন যে এটা এইদিকে কাত হয়ে পড়ছে। তো এটাকে আমি ব্যালেন্স করার জন্য আবার এই যে এই লিভারটাই ব্যবহার করব। এটা আমি খুলে দিই আরেকবার। তো খুলে যদি আমি এই মাথার দিকে লাগাই তাহলে দেখতে পারবেন এইদিকে ঠিকঠাক মতো থাকছে। তো আমি এটা আরেকটু এইদিকে নিয়ে আসি, এদিকে যদি আনি তাহলে আবার পড়ে যাচ্ছে। তো আমি পজিশন মতো রেখে এটা এই জায়গায় লিভারটা লক করে দিই। এটা আপনি হাতে ধরে ম্যানুয়ালি করার চেষ্টা করবেন যতটা নিখুঁত করা যায়। এবং এই জায়গায় যে এখনো আরেকটু ইমব্যালেন্স আছে, এই কর্নার দিকে হেলে পড়ছে, তো এটার জন্য এই পাশে এই পাশে দেখতে পারবেন আরেকটা লিভার আছে। তো এটাও যদি আমি একটু লুজ করে একটু উপরের দিকে উঠিয়ে দেখতে পারি, না এটা আরো ইমব্যালেন্স করছে। তো আমি এটা ফুল লক করে দিই, মোটামুটি ব্যালেন্স আছে। তো এইদিকে থেকে যদি আমি একটু এইদিকে বামে চাপাই তাহলে হয়তো আরেকটু ব্যালেন্সটা সুন্দর হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন আমাদের ফুল ব্যালেন্সড আছে। আর এই জায়গায় যে লিভারটা আছে এটা হচ্ছে, এটা দিয়েও আমি এই সেন্টার পয়েন্টে অ্যাডজাস্ট করতে পারি। তো এটা হলো আনস্ক্রু করে আমি যদি এদিকে করি, এটার জন্য আমি প্রথমে এই লকটা অন করে অফ করে নেই। এটা আনলক আছে। তো আনলক অবস্থায় এখন যদি আমি দেখি যে এটা কোন দিকে হেলে পড়ে, এটা যদি আমি একটু ঘুরাই তাহলে আমি বুঝতে পারবো যে এটা সেন্টার থেকে কোন দিকে যায়। মোটামুটি এখানে আমি দুইয়ের মাঝে রাখলে এটা ঠিকঠাক থাকে। তো আমি এটাও লক করে দিই। এবং আমাদের এখন প্রত্যেকটা অ্যাক্সিস আনলক অবস্থায় আছে। তো এইভাবে এটা ব্যালেন্স করা হয়ে গেলে এখন আমাদের যে কাজটা প্রথমে করার কথা ছিল সেটা হচ্ছে এটার ব্যাটারি লাগানো। তো আমি ব্যাটারিটা লাগাবো। তো ব্যাটারি ব্যাগ থেকে আমি ব্যাটারিগুলো খুলে নিই। এই হচ্ছে ব্যাটারি, এবং এই ব্যাটারিগুলো এটা চার্জ করার জন্য এক্সটার্নাল একটা ডিভাইস আছে, যেটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ হয়, সাথে কেবল দেওয়া থাকে। তো আমি সেগুলো নাই দেখাই। এটাকে এই দিকে নিচের দিকে থেকে খুলতে হয়, এটা প্রেস করে ধরে টানলে এটা খুলে আসে। তো এই ব্রেকটা আমাদের ব্যাটারিটা লাগাতে হবে। আমি যদি দেখাই, এইদিকে ব্যাটারিটা লাগাতে হয়, আমি এইদিকে ব্যাটারি দুইটা লাগাই। তো এইভাবে ব্যাটারিটা লাগানো হয়ে গেলে এবার আমি এটাকে অন করতে পারি। এটাকে অন করার জন্য আমি একটু এই যে এখানে যে পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখলে 2 সেকেন্ড এটা অন হয়ে যাবে। তো আমি প্রেস করে ধরি, দেখতে পারবেন এখানে জিওনের লোগো দেখাবে, এবং এটা অন করার সাথে সাথে এটা ব্যালেন্স হয়ে যাবে। এটা ব্যালেন্স হয়ে গেছে, তার একটু প্রমাণ হচ্ছে এটা দিয়ে আমি এটা জয়স্টিক আছে, এই জয়স্টিক দিয়ে আমি ক্যামেরাটাকে মুভ করতে পারবো। দেখতে পারবেন এটা ঘুরছে। তো এটা এভাবে অ্যাক্টিভ হয়ে গেলে সবকিছু ঠিকঠাক থাকলে এবার আমি এটাকে ক্যামেরার সাথে কানেক্ট করবো। সেজন্য একটা পাওয়ার বাটন আমি প্রথমে অফ করি, অথবা আপনি এখানে পপ বাটনে 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এটা স্লিপ মোডে চলে যায়, তখন আপনি কাজ করতে পারেন। অবশ্যই এটা অন অবস্থায়, এটা যখন ইন মোটর রানিং থাকে তখন এটাতে ক্যামেরায় প্রেসার দেওয়া যাবে না। তো এখান থেকে আমি একটা কেবল বের করে নেব ক্যামেরায় কানেক্ট করার জন্য। আমার ক্যামেরাটা হচ্ছে টাইপ বি, মাইক্রো ইউএসবি পোর্টে কানেক্ট হয়। তো মাইক্রো ইউএসবি এখানে এটার পাশে টাইপ সি এবং এক পাশে টাইপ সি, এক পাশে মাইক্রো ইউএসবি, দুইটার পোর্টই আছে। তো আমি এখানে যে কেবলটা নিয়েছি এটা হচ্ছে মাইক্রো ইউএসবি টু মাইক্রো ইউএসবি। তো আমি প্রথমে ক্যামেরার এই পাশের যে কম্পার্টমেন্ট আছে এখানে আমি ক্যামেরায় প্রথমে কেবলটা লাগাই। তো এই কেবলটা এটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে দেখতে দুইটা সেম হলেও এটা মাইক্রো ইউএসবি না, এটা মিনি ইউএসবি। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে মেবি মাইক্রো ইউএসবি। তো আমি দেখি কোনটা মাইক্রো ইউএসবি, এটাই ট্রাই করে দেখি। তো এই সমস্যাটা হয় এক জায়গায় অনেকগুলো কেবল থাকলে অনেকে এই সমস্যাটা ফেস করে। তো এটা আমার ক্যামেরায় খুব সহজে ইনপুট হচ্ছে, এবং এটা আমি যদি এখানে লাগাই তো কেবল শাফল করে যেটা মাইক্রো ইউএসবি সেটা খুঁজে পেয়েছি, এবং এটা আমারটা কাজ করছে। তো কেবলটা প্লাগ হয়ে গেছে। প্লাগ হয়ে গেলে এটা আমি প্রথমে ক্যামেরাটাকে অন করে নিই। তো একটু মিনি স্পেসে ডিসপ্লেটা রোটেট করতে সমস্যা হয়, তো আমি ডিসপ্লেটা অন করি এবং ক্যামেরাটা ভিডিও মোডে নেই অন করে। তো আমি এবার গিম্বলটাকে অন করে দেখি এটা দিয়ে আসলে ক্যামেরাটা কাজ করে। তো এখন আমার ক্যামেরাটার সাথে এখানে ডিসপ্লেতে সব ক্যামেরার ইনফরমেশন গুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি অ্যাপারচার পর্যন্ত কন্ট্রোল করতে পারি, এবং এখান থেকে আইএসও, শাটার স্পিড সবকিছুই কন্ট্রোল করা যায়। তো সবকিছু আমার ক্যামেরার সাথে প্রপারলি কানেক্টেড। এবার আমি এই জয়স্টিকের মাধ্যমে
সবগুলো কন্ট্রোলও পাচ্ছি। এবং এখানে রেকর্ড মোডে সবচেয়ে যেটা মেইন ফিচার, রেকর্ড মোডে প্রেস করলে আমার ক্যামেরাটা ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো আমার ক্যামেরাটা প্রপারলি কাজ করছে এই গিম্বলের সাথে। এবং এই গিম্বলের একটা কম্পিউনিয়ন অ্যাপ আছে প্লে স্টোরে, জিপ্লে নামে, সেটার সাথে আপনি খুব সহজে এটা কানেক্ট করতে পারেন। তো আমি গিম্বলের কিছু বেসিক ফিচার দেখাই এটা আসলে কিভাবে কাজ করে। সেক্ষেত্রে গিম্বলটা হাতে নিই এবং দেখতে পাচ্ছেন যে এটা ফলো মোডে আছে, অর্থাৎ আমি যেদিকে এটা রেখেছিলাম সেই দিকে এটা লক হয়ে আছে। তো এখান থেকে যে মোডটা চেঞ্জ করতে পারেন, এখানে প্যান ফলো মোডে দিলে এটা আমি যেদিকে নিব সেদিকে ফলো করবে। এবং এখান থেকে মোড, এই যে লক মোড আছে, এবং এটা দিয়ে তো আমি জয়স্টিক দিয়ে লক মোডে নিয়ে তারপরে এটাতে অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে পারবো। এবং এখানে পিছের যে একটা জয়স্টিক বাটন আছে, এটাই ডাবল প্রেস করলে এটা ক্যামেরাটা অ্যাকচুয়াল পজিশনে চলে আসে। এবং এটার গিম্বল আরো ফিচার আছে যেগুলো আপনি এটার ইউজার ম্যানুয়াল দেখে বা ইন্টারনেটে আর্টিকেল পড়ে দেখতে পারেন। তো এইভাবে আপনি প্রপারলি একটা গিম্বল সেট আপ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীফুল ইসলাম সাইনিং আউট।